একজন শহরের মেয়ে কিভাবে হয়ে গেল এইভাবে বাঙালি একদম গ্রামের মেয়ে। তো সব কিছু থাকবে আজকের ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। অনুরোধ রইল সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো এই তো গ্রামের একদম খাঁটি মেয়ে কিভাবে গড়ে উঠলাম আমি, সব কিছু থাকবে আজকে আপনাদেরকে সব কিছু বলবো। এই যে দেখতেছেন এই মেয়েটা খুবই কিন্তু ছোট থেকে একদম গ্রামের মেয়ে হয়ে ওঠার ইচ্ছে ছিল। আসলে আমার জন্ম কিন্তু শহরে, মানে ঢাকাতে। আমার কথা শুনে তো আপনারা সবসময় বুঝতে পারেন যে আমি ঢাকাতে জন্ম নিয়েছি, এমনকি ঢাকাতে আমি বড় হয়েছি। আমার ঢাকাতে বিয়ে পর্যন্ত হয়েছে, কিন্তু আমার ছোট থেকে সব সময় চলাফেরা সব কিছু একটা গ্রামের মেয়ের সব কিছু থাকতো। কারণ আমার না গ্রামের সব কিছু পছন্দ ছিল, পরিবেশ, গ্রামের চলাফেরা, তারপরে এই তো গ্রামের মানে পোশাক আশাক, গ্রামের সহজ সরল মানুষগুলোর মতো আমি নিজেকে সব সময় ভাবতাম। কারণ কি জন্য জানেন? একজন শহরের মেয়েরা সবসময় স্মার্ট হয়ে চলার চেষ্টা করে। কিছু শর্ট পোশাক আশাক জামা কাপড় যদি পরে তাহলে কি স্মার্ট হয়ে যায় বলুন তো? আমার তো এই তো শাড়ি, লাল চুড়ি, এই তো ফিতা, চুলেতে বাঁধা, পায়ে আলতা, এগুলো তো ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে। শহরের মানুষগুলোর থেকে আমার গ্রামের মানুষ, গ্রামের এই তো কাজ কাম, এগুলো আমার সব ভালো লাগে। কেন জানেন? গ্রামের একটা মেয়ে কিন্তু একদম কাদো মাটির মতো, আপনি যেখানে লাগাবেন সেখানেই লেগে যাবে। গ্রামের মানুষগুলোর মধ্যে না কোনো হিংসে নাই, অহংকার নাই, মানে একদম কেমন জানি তারা একদম সাদা সিধা মানুষ। আমিও না সব সময় এমনই একজন মেয়ে হয়ে উঠতে চাইছিলাম। তো আলহামদুলিল্লাহ মনে হয় যে অনেকটাই হয়ে গেছি। এখন বাকিটা আপনাদের দোয়া আর ভালোবাসা যদি পাই তাহলে সম্পূর্ণ হয়তো একদম গ্রামের সেই সাদা সিধা বাঙালি কাদো মাটির মেয়ের মতো আমি হতে পারবো। এই তো তারপরে দেখুন আমার সাথে ভিডিও করতে আসছে আমার মিতা। সে কি পরে ভিডিও করতে আসছে দেখছেন? শাড়ি পরে ভিডিও করতে আসছে আমার সাথে। তারপরে তো তার কি হাল হয়েছে, মানে তার শাড়িটা পরাই হয়নি। আমরা খুব দ্রুত তাড়াহুড়া করে, আমি অনেক দিন পরে শাড়ি পরেছি। আসলে শাড়ি তেমন একটা পরা হয় না আমাদের। এই দেখুন সে আমি দুজনেই আমরা অনেক সাজুগুজু করেছি, জানি না হয়তো কেমন হয়েছে, অনেকটাই মনে হচ্ছে ভূতের মতো লাগতেছে আমাদেরকে। তারপরেও কিন্তু বেশ সুন্দর করে নিজেরা নিজেদেরকে সাজিয়েছি। আজ ভালো ক্যামেরা